বিষ্ণু পুরাণে যে সমুদ্র মন্থনের উল্লেখ আমরা পাই, যে কাহিনীর, সেই সমুদ্র মন্থনে কূর্ম অবতার একটা বিশেষ বিষয়। যে যখন দেবতা অসুরদের একটা সেই মন্দর পর্বতকে সেই বাসুকি সর্প দিয়ে যে একটা মন্থন করা হচ্ছিল, সমুদ্র মন্থন, সেই সময় মন্দর পর্বত ডুবে যাচ্ছিল বা সিঙ্কিং। তখন ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ কূর্ম অবতার রূপ ধারণ করে মন্দর পর্বতকে সাপোর্ট দিয়েছিলেন। তো এই যে দেবতা এবং অসুরদের মধ্যে যে একটা প্রয়াস সমুদ্র মন্থনের, এটা কিন্তু আসলে রিপ্রেজেন্ট করে হিউম্যান মাইন্ডকে, আমাদের মনের মধ্যে যে চার্নিংটা চলে সবসময়, প্লাস মাইনাস, গুড ব্যাড। এই যে দেবতা আর অসুর মনেরই দুটো অংশের প্রতীক, এবং মনের মধ্যে যে সারাক্ষণ আমাদের ঝড় বইছে, সেখান থেকে যে হলাহল প্রথম প্রকট হয় এবং শেষে গিয়ে অমৃত, এই পুরো প্রসেসটাকে যদি আমরা একটা ডিভাইন কনসিয়াসনেস, ঈশ্বর তত্ত্বর সঙ্গে কানেক্ট করে রাখতে পারি, যেরকম সমুদ্র মন্থনে একেবারে বেস মৌলিক কানেকশনটা কূর্ম অবতার স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু ছিলেন, তাহলে কিন্তু আর আমাদের কোনো সমস্যা হয় না। আমরা হলাহলটাকে গ্রহণ করে অমৃত অবধি পৌঁছতে পারি। আমাদের যেহেতু কূর্ম অবতারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমাদের মনের মধ্যে সব চিন্তাভাবনা, মন্দর পর্বত সব নিয়ে আমরা ডুবছি, উই আর সিঙ্কিং কন্টিনিউয়াসলি। আমাদের কিন্তু সিঙ্কিং প্রসেসটাই চলছে। কূর্ম অবতার বিষ্ণু নারায়ণের যে এনার্জিটা, শনির যে এনার্জিটা, অর্থাৎ ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্ম পালন করে যদি আমরা চলি, বেস আমাদের নোংর যদি সেখানে ফেলা থাকে, অ্যাঙ্কারিংটা যদি হায়ার কনসিয়াসনেসে থাকে, তাহলে কিন্তু আমাদের হলাহল জীবনে প্রতি মুহূর্তে প্রকট হবে, সেটা আমরা গ্রহণ করতে পারবো, শিবতত্ত্ব আমাদের মধ্যে জাগ্রত হবে, এবং ফাইনালি গিয়ে আমরা অমৃত পান করতে পারবো, মেটেরিয়াল সুখ সমৃদ্ধি এবং স্পিরিচুয়াল, যেটা আমাদের মুখ্য লাভ বা আমাদের ফাইনাল লিবারেশন। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই সময়, এই স্যাটার্ন রেট্রোগ্রেডের সময়, এই কনসেপ্টগুলোকে উপলব্ধি করা।